আমার ডাবু হাতা করে যে মিষ্টি দিয়েছে সেটা গেরাদা আমাকে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। এই কি করছিস তুই বেটু? রাখছিস এখানে? তুই চা খেয়েছিস এসব মুড়ি টুড়ি ছড়িয়ে? ও চা খাইস? তোর চায়ের রংটা কেমন রে? হ্যাঁ, তো চায়ের রংটা কেমন? চায়ের রংটা কেমন? হ্যাঁ, জল চা। ওয়াও বলছে যে ওয়াও, ওয়াও, তোর চাটা খেতে এত টেস্ট। হ্যাঁ, ওই দেখো দান্দান চলে এসেছে। দান্দান চলে এসছে। আজকের দিনে তোমাদের বাড়িতে কি হয়েছিল? আজকের দিনে আমাদের বাড়ি মাছ হয়েছিল, মাংস হয়েছিল। না না, তোমার বিয়ের মেনুতে কি ছিল? ও বিয়ের মেনুতে আমি তো সেভাবে খাই না, মনেও নেই। ঘোড়া ডিম হয়েছিল। তাহলে তো একদম ইউনিক একটা খাবার হয়েছিল, বলো। বিশাল খাবার। কেউ কখনো ঘোড়ার ডিম খায়নি কিন্তু। আর ঘোড়ার ডিম সবাইকে দেওয়া হয়েছিল ভেজিটেবল চপ করে। মাম্পি ভালো বলেছে কিন্তু। হ্যাঁ, ঘোড়ার ডিম ভেজিটেবল চপ করে দেওয়া হয়েছিল। না, বলো না সিরিয়াসলি কি মেনু হয়েছিল, মনে আছে? হ্যাঁ, মনে একটু মনে আছে। বেশ বেগুনি হয়েছিল, এঁচোড় চিংড়ি হয়েছিল, মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি হয়েছিল। না, বাঁধাকপি হয়নি, এঁচোড় চিংড়ি হয়েছিল। তারপরে কাতলা মাছ হয়েছিল, দই কাতলা আর কি। তারপরে মুরগির মাংস। আর ডাবু হাতা করে যে মিষ্টি দিয়েছে সেটা গেরাদা আমাকে এতবার বলেছে খেয়ে এসে যে বৌদির বাড়িতে এরকম খাওয়া দাওয়া আমি দেখিনি। মানে ঢালুয়া খাওয়া দাওয়া, যে যত পারে। মানে ডাবু হাতা করে করে মিষ্টি দিচ্ছে। 65 খানা মিষ্টি। কটা মিষ্টি খেয়েছে? 65 খানা মিষ্টি বাবা, খেয়েছে। তখনকার লোকে খেতেও পারতো এত, বলো। কিন্তু আমি খাবো আমি। তাই? হ্যাঁ, মানে খাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে। হ্যাঁ, এই তো অনেকেই তো খায় সেই চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে, যেগুলো হয় আর কি। যেগুলো হয়। আর তোমাদের বাড়িতে বউ হাতে কি হয়েছিল? এবার মটন হয়েছিল, তারপরে ইয়ে হয়েছিল, দই কাতলা হয়েছিল এদের, তারপরে ডাল হয়েছিল, মাছের মাথা দিয়ে ডাল করেছিল। বাহ, সব ভালোই মেনু হয়েছিল। তাহলে আজকে হয়ে যাক সেসব মেনু আবার। আজকে তো তোর বাবা কি এনেছে বলতো? আজকে তোর বাবা বাজার থেকে এনেছে মটন এনেছে, চিকেনও এনেছে। ভাইয়ের জন্য চিকেন এনেছে, কারণ ভাই শরীর খারাপের থেকে সবে উঠলো, মটনটা হজম করতে কষ্ট হতে পারে, তাই চিকেন নিয়ে এসেছে, মটন এনেছে, চিংড়ি মাছ এনেছে, কাতলা মাছ এনেছে। তাহলে আজকে তো মাছে মাছ হয়ে যাবে। মাছ আর মাছ, মাংস আর মাংস, এরকম মাছ এরকম মাংস। ভালো কাজ হয়েছে না মাসি? রান্নাটা কে করবে? কাজ হয়েছে, কে করবে সেটাই তো চিন্তা করছি। রান্না তো আমাদের বাড়িতে পাকা রাঁধুনি রয়েছে। কে কি জানি? তুমি আবার কে? ওরা যদি আজকে আমাকে বলিস তোমার বিয়েতে কি হয়েছে, তার মানে আজকে তোমার বিয়ে হয়েছে, আজকে আমি রান্না করবো কেন? না, এটা হচ্ছে বউ ভাত হচ্ছে আজকে। আমাকে রান্না করতে হয়েছিল একটুখানি, তার জন্য আজকে করতে হবে। ঠিক আছে না, আমি তোমাকে রাতের বেলা খাওয়াবো, চিন্তা করো না। দুপুরে তো ধরো রাত্রে তুই খাওয়াবি? সত্যি সত্যি বাবা, কোথায় কোথায়? তাই? 3 লেগ পিস এনেছে, কারণ লেগ পিস তোরাই খাবি। না, আমাদের তো মাটন আছে রিহুর জন্য। রিহু তো খাবে না অতগুলো, ওখান থেকেও আমরা ভাগ বসাবো আর কি। আমি তো খাই না, তোরাই ভাগ ও করবি। মাসি, মাসিও মাংস খায় না, হ্যাঁ তাই ভাবছি লাউ দিয়ে এঁচোড় চিংড়ি করবো। লাউ দিয়ে এঁচোড় চিংড়ি। লাউ দিয়ে এঁচোড় চিংড়ি, লাউ দিয়ে চিংড়ি, শুধু লাউ দিয়ে চিংড়ি মাছ করবো। আর লাউ দিয়ে চিংড়ি মাছ করবো, পোস্ত বাদাম দিয়ে কাতলা মাছ করবো, খাসির মাংস করবো, আর ভাইয়ের জন্য চিকেন মুরগির মাংস করবো, আর একটু চাটনি করবো। আর কিছু করতে হবে না গো মা, কে উঠতে পারবো না। পায়ের ব্যথা, কি ব্যথা। তারপর চিপস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখছি কি কি হয়। হুম, আমার রিহুটা কি করছে দেখে আসি, দাঁড়াও। এই রিহু এখানে কি করছে মিঠির সঙ্গে?
বুলেট চালাচ্ছিস? এটা কি বুলেট? এখানে হচ্ছে মাটন আর এই হচ্ছে চিকেন, একদম অল্প করে, রিহুর মতো এনেছে কিন্তু এটা রিহুর জন্য অনেক বেশি। আর এই হচ্ছে কাতলা মাছ, সে চিংড়ি মাছ, আর ওটা হচ্ছে মাছের তেল বোধহয়, বলো। আমার মাছের তেল খেতে খুব ভালো লাগে, তোমরা অনেকেই জেনে থাকবে আমার যারা ভিডিও দেখো। আর এখানে মা ডাল বসিয়ে দিয়েছে, ডাল রান্না হচ্ছে, যেটা আমাদের বাড়িতে মাস্ট, মানে যাই রান্না হয়ে যাক না কেন ডালটা আমাদের লাগবেই। আর কি করছিস সেটা নিয়ে? তা এটা কি? এটা তোমার ডগি? ওরে বাবারে, খেলো দেখি। তুই তো বল খুঁজছিস। এই এখন আমি বসিয়ে দিয়েছি চিকেনটা আমি করে ফেলছি। আর আজকে কী কী রান্না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে হয়েছে ভাত, আর ডালটা কিন্তু আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে খাসির মাংস। তো এখন আমি ভাতটা বাবা মার জন্য বেড়ে নিচ্ছি। এই যে এখন বাবা মায়ের ভাতটা আমি বেড়ে দিয়েছি। রান্নাটাও তো তুই করেছিস, সেটা বল। না, সমস্ত রান্না মা করেছে, চিকেনটা আমি করেছি, কিন্তু মটনটা বাবা করেছে। সেই সময় বলেছিলাম যে আমি ভিডিওটা করব, কিন্তু আমি স্নান করে পুজো দিতে গেছি, সে তার মধ্যে মটন রান্না করা হয়ে গেছে। ওই জন্য আমার আজকে তো তুই তোর মাকে কিছুই করতে দিস, ওই জন্য আমার আর হয়নি। আমি না, আমার বাবাও কিছু করতে দেয়নি, ঠিক আছে। আরম্ভ করছি। তোমার পুরোনো কথা মনে পড়ছে কি কিছু? ভালো না না, আজকে মনে হচ্ছে তোমাদের আইবুড়ো ভাত হচ্ছে। তুই সাজিয়ে দিয়েছিস, আমি তো সেটাই দেখছি যে মনে হয় আইমোড়া ভাতে এত সুন্দর করে কেউ সাজিয়ে দেয়নি তখনকার দিনে। এখন তুই যেভাবে সাজিয়ে তোমাদের কত বছর হলো জানো মা? 28? হ্যাঁ 30 হ্যাঁ 30 বছর। 28 বছর নাকি 30? হ্যাঁ 30 হলে তো হতো না। 30 না 28 চলে, কিন্তু সেলিব্রেশন করতে হবে 25-এর মতো। হ্যাঁ করবো, তোর ছেলে বড় হয়ে করবে। না না, আমার ছেলে 30-এই বড় হয়ে যাবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তো এখন আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাব। তো চলো যাওয়া যাক, আর কে কে যাচ্ছি, কি কি খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে কদিন থাকবে সেটা বল। আমার বাড়িতে 10 দিন থাকবে। সত্যি তো? যদি এটা মিথ্যে হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ। ভিডিও করে ঝগড়া, আমরা ননদ ভাইবে ঝগড়া করছি। করো, আমার একমাত্র ননদ। বাবা। এখন আমরা রেস্টুরেন্টের ভেতর পৌঁছে গেছি, আর পৌঁছেই বাবা মায়ের অ্যানিভার্সারি কেকটা আমি ডেকোরেশন করে দিচ্ছি। তো হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা, তোমরা খুব 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 ভালো থাকো। এবার বলো বাবান, হ্যাপি অ্যানিভার্সারি। এনে ভাই Happy birthday to you, এখানে একটু ফটো সেশন চলছে। এই যে এইবার আমাদের খাবার চলে এসেছে, তো আমরা এখন সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। আমরা খুব একটা বেশি কিছু অর্ডার করিনি, যেহেতু দুপুরবেলা আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছে স্টার্টার আইটেমটা। মুখে দাও। কেমন কেমন হয়েছে ভাই? কেমন?
নাচতে নাচতে বলছে So beautiful, so elegant, just looking like that. এখন আমাদের মেন কোর্স চলে এসেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর বলছি কেমন হলো। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ভালোই ছিল। রেস্টুরেন্টে ঢোকার মুখেই দেখো রয়েছে শান্তিপুরের বিভিন্ন ঐতিহ্যমণ্ডিত জায়গা এবং তাঁত শিল্পর বিভিন্ন বিবরণ এখানে দেওয়া রয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। তোমাদের যদি আজকের ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকো। আজকের জন্য টাটা।